আজ একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। এটা আমার ছেলের ডায়েরি। ওর ছোটো দাদু ওকে ওর জন্মের সময় দিয়েছিল। শিশু সাহিত্য সংসদ থেকে বানানো আমার শৈশব নামের এই বইটিতে বাচ্চার ছোট থেকে বেড়ে ওঠার কিছু স্মৃতি আগলে রাখা যায়। তো এই হচ্ছে আয়ুষ্মানের ডায়েরি। এটার দাম ছিল তখন 2015 সালে কেনা হয়েছে 180 টাকা। দেবজ্যোতি দত্ত প্রকাশক খুব ভালো উদ্যোগ নিয়েছেন। তো বইয়ের পাতার কোয়ালিটিও খুব ভালো। এখানে একটা কবিতা লেখা আছে, জীবনের সবচাইতে সুন্দর ও মধুর দিনগুলি হচ্ছে শিশুকালের। শিশুর জন্ম থেকে তার বাইরের জগতের জ্ঞান হওয়া পর্যন্ত 7টি বছরের আনন্দময় স্মৃতি এই অভিনব বইয়ে ধরে রাখলে পরবর্তীকালে শিশুর মনে জাগবে সুন্দর জীবন গড়ার কল্পনা। ঠিক কবিতাও নয়, যিনি বানিয়েছেন বইটি তিনি এইটি লিখেছেন। এটা কে উপহার দিয়েছে প্রথমেই সেটা আমরা লিখব, জায়গা করা আছে। তো ওর দাদু ভাই শ্রী অদ্যুৎ কুমার দাস, দিদিভাই রেখা দাস এবং ওর কাকামণি সৌম্যশীষ বা মন্টু এটা দিয়েছিল। মন্টু তখন একদম 6 বছরের বাচ্চা। তো ওকে দেখতে গিয়ে প্রথমে বইটা দেয় ওরা। এখানে ওর নাম বাংলা এবং ইংলিশ দুটোতেই লেখা আছে। ওর ছোটোবেলার একটা ছবি এখানে চেটানোর কথা, আমি চেটাইনি। যিনি আমার শৈশব জীবনের আনন্দময় ছবিগুলি ধরে রেখেছেন এই বইয়ের পাতায় পাতায়, তিনি আমার মা রিমা গোস্বামী দাস। আমার সাইন আছে। এইটা হচ্ছে ওর প্রথম ছবি, সেটাও ওর ছোটো দিদা ঠাম্মি বা আম্মা বলে, ও আম্মার কোলে আছে ও। এটার প্রথম হসপিটালের ছবি, প্রথম ফটোগ্রাফ। এটা কুপন মানে একটা কাউন্টার করা আছে। তখন আমার বয়স 1 দিন, সেদিন ছিল 21শে আগস্ট 2000। ফটো তুলেছিল মা, ফটোটা আমি তুলেছিলাম। যেদিন আমার জন্ম হলো, ডাক্তারের নাম, কোথায় ও হয়েছে, ও মায়ের প্রথম সন্তান না দ্বিতীয় সন্তান, সমস্ত কিছু এখানে লেখা থাকবে। কখন হয়েছে, কী বারে হয়েছে, কটার সময় হয়েছে, ওজন কত ছিল, গায়ের রং কেমন ছিল, চুলের রং কেমন ছিল। এখানে যারা দেখতে এসেছিলেন তাদের না। তো এখানে ওর দাদু, মামার বাড়ির দাদু, ঠাকুমা, দুদুন, ছোটো দাদু, ছোটো দিদা, তারপরে ওর মামু মাসি, তারপরে আমার কাকা কাকিমা, আমার এক যা হয় সে, ওর এক পিসিমণি, উনি এখন এই পৃথিবীতে নেই। সকলেই দেখতে এসেছিল। তো এখানে আমার এক বন্ধু দেবজ্যোতি লাহিড়ী, সেও এসেছিল, তার নামও আছে। চিঠিতে যারা খবর নিয়েছিল, তো সেখানে আছে দাদাভাই সায়ন, দিদুন দীপালি মুখার্জি, রিম্পা ব্যানার্জি, তারপরে ভগবতী গুই, সুমন্ত মুখার্জি, শ্রাবন্তী ব্যানার্জি, মৃদুলা দত্ত, দয়ময়ী দাস ও পিসি। এখানে সেদিন যা পেয়েছিল জামা কাপড়, মানে যা যা বাচ্চাদের দেয়া হয়, সেখানে সমস্ত কিছু। ওকে দোলনা দিয়েছিল ওর পিসি। তো তারপরে একটা বিছানা দিয়েছিল ওর দুদুন। কে কী দিয়েছে এখানে সমস্ত কিছু লেখা থাকবে। এখানে থাকবে ওর জন্ম সার্টিফিকেটের একটা কপি, সেটা আমার চেটানো হয়নি, আমি করে দেবো। এখানে ওর কী রাশি কী গণ সমস্ত কিছু এখানে ইনফরমেশন লেখার জায়গা। যেহেতু আমি এটা দেখতে পারি, আমার অভিজ্ঞতা আছে এই বিষয়ে, তো আমি কিন্তু নিজেই ওর জন্ম কুষ্টিটা বানিয়েছিলাম। তো ওর রাশি হচ্ছে তুলা, দেবগণ, শুক্রবার 3রা ভাদ্র সন 1422 ও জন্ম নিয়েছিল। ওর অন্নপ্রাশন উৎসব নিয়ে সমস্ত ডিটেলস এখানে থাকবে। সেদিন ওর মুখে ভাত হয়েছিল একদিন, সেদিন ওকে মুখে ভাত দিয়েছিল ওর মামা দাদু সবাই মিলে। আমার বাবার বাড়ি থেকে সবাই এসেছিল, নিজের বাড়িতেই আমার অনুষ্ঠান হয়েছিল। তো সেটা ছিল 10ই ফেব্রুয়ারি 2016, 26শে মাঘ। ওর নাম তখন বাবিন আয়ুষ্মান। 5 মাস 19 দিন। উচ্চতাটা আমার মাপা হয়নি, তার জন্য আমি লিখিনি। তো ওকে কে কে খাইয়েছিল, ওর নামকরণ কে করেছিল, সমস্ত কিছু এখানে ইনফরমেশন। আর তাছাড়া ওর একটা পার্টিও হয়েছিল রাইস সেরিমনি উপলক্ষে, সেটা কদিন পরে হয়েছিল। এছাড়া কে কী নাম দিয়েছিল এখানে অনেক কিছু নাম আছে, সেগুলো ওকে যে যা দিয়েছিল আমি লিখে রেখেছি। তো এই বিশেষ উৎসবে
27 ফেব্রুয়ারি আবার ওর একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল, সেখানে কে কে এসেছিল, কে কে ছিল, সমস্ত কিছু লেখা আছে। যেমন তুলু মাসি, রিয়া মাসি, মাসি দিদা, পরিমাসি, সমস্ত লেখা আছে। অন্নপ্রাশনের ফটো এখানে লাগাতে হবে। আমার সত্যিই লাগানো হয়নি এগুলো, এইখানে অন্নপ্রাশনের ছবিগুলো আমি লাগাবো। ওর পায়ের ছাপ, ছোট্ট পায়ের ওর ছাপ, ওর ছোট্ট হাতের ছাপ আমি এগুলো করে রেখেছি। কত ছোট ছিল, এখন হাতগুলো আমার থেকেও বড় বড় হয়ে গেছে, এত কিউট। তারপরে এবারে ওর জন্মগত দেহে কোনো দাগ থাকলে পেটে অবস্থিত জরুল, বা পায়ে কালো দাগ। আর ওর অন্নপ্রাশনের এটা মেনু কার্ড। এই যে হয়েছিল মিনারেল ওয়াটার, স্যালাড, ফিশ কাটলেট, ভেজ কাটলেট, নান, ডাল মাখানি, পোলাও, ফুলকপি রোস্ট, চিকেন কষা, ফিশ কালিয়া, পনির হয়েছিল, তারপরে চাটনি, পাঁপড়, মনোরঞ্জন, রাজভোগ, আইসক্রিম, পাস। সবাই খুব নাচানাচি করেছিল। এখানে থাকবে ওর দাদুর বাবা মায়ের ছবি, নামগুলো আমি লিখে রেখেছি, ছবিগুলো আমাকে ছোট ছোট সাইজে বের করে লাগাতে হবে। ওর ঠাম্মির বাবা মায়ের ছবি এখানে থাকবে, আমি সেগুলো নাম লিখে রেখেছি, দিবাকর দত্ত, সিদ্ধেশ্বরী দত্ত। আর ওর দাদুর বাবার নাম হচ্ছে নিত্যগোপাল দাস, লাবণ্যময়ী দাস, ওর মায়ের আমাদের ঠাকুমা শাশুড়ির নাম। এখানে ওর দাদুর ছবি আছে, ঠাকুমার ছবি আছে, ওর বাবার ছবি আছে, বাবার জন্ম তারিখ, সমস্ত কিছু এখানে আছে। এটা হচ্ছে মায়ের কলাম। মায়ের কলামে শুধু মায়ের ছবি আছে, আমার ছবি এখানে দেওয়া আছে। এখানে আমার দাদু আর ঠাকুমার এখানে ছবি লাগাবো, আমার বাবা মায়ের লাগাবো, নামগুলো লিখে রেখেছি আমি। এখানে আমার মামার বাড়ির দাদু আর দিদার ছবি লাগাবো। এগুলো সমস্ত আমাকে বের করতে হবে। আমি প্রথম হামা দিতে শিখেছিলাম তখন 7 মাস আমি লিখে রেখেছি, যখন বসতে শিখেছিলাম আমি 6 মাস, যখন দাঁত উঠলো 9 মাস, যখন মা ডাকতে শিখলাম 1 বছর, বাবা ডাকতে শিখলাম 6 মাসে। অন্নপ্রাশনের সময় প্রথম বাবা বাবা করছিল, তারপরে এক একজনের নাম ধরে ডাকতে শুরু করলাম। তখন একটু বড় হওয়ার পর কী কী টিকা দেওয়া হয়েছে, সমস্ত টিকার ইনফরমেশন এখানে দেওয়া আছে। সমস্তগুলো আমার ফিল করা হয়নি, তবে আমি বেশিরভাগগুলোই দিয়ে দিয়েছি। কিছু সরকারি থেকে দেওয়া হয়, কিছু কিনেও আমি দিয়েছি। উৎসবের বিবরণ: প্রথম জন্মদিন হলো 21শে আগস্ট, সন্ধ্যেবেলায় পার্টি। 21শে আগস্ট 2016, বাড়িতে 10 কেজি ওর ওজন ছিল তখন। কে কে ছিল সমস্ত লেখা আছে, যেমন পলিদি ছিল, রিনি ছিল, টিপু পিটি ছিল, তো এখানে সমস্ত লেখা আছে। প্রথম স্মরণীয় ঘটনা: প্রথম জন্মদিনে ভীষণ বৃষ্টিতে ভিজে ভিজে সবাই বাড়ি গেছিলো। তিন্নি দিদির মুখে ক্রিম ছুঁড়েছিলাম আমি। তিন্নি আমার কাছে পড়তো, খুব মিষ্টি একটা মেয়ে, তো ওকে ক্রিম মাখিয়ে দিয়েছিল। ঘুমপাড়ানি ছড়াছড়ি, IDITA, এটা হ্যাঁ ওকে এটা শোনাতাম, আর আমি ওকে শোনাতাম। মাম্মাম লেখা আছে। কয়েকটি গল্পের নাম: দিদুন বলতো বাঘের গল্প, ম্যাওপুষির গল্প, বাঘিনীর গল্প। আর মাম্মাম, পাপা, দিদুন এরা বলতো। কলিপিঠে করে সব কিছু দেখিয়ে বাইরে সমস্ত কিছু দেখাতো। পরিমাসি, মানু, আম্মা, মাম্মাম, দিদুন, দাদান, ঠাম্মি। এখানে ওর বিভিন্ন ফটো থাকবে, আমাকে লাগাতে হবে আপনজনদের ফটো। ওর দাদু ঠাকুমার সঙ্গে ওর একটা ফটো ওখানে দেবো, ওর ঠাম্মি, দুদুন, দাদানের সঙ্গে আমাদের সাথে থাকবে। এটা দ্বিতীয় জন্মদিন ওর হয়েছে, ছবিগুলো লাগাতে হবে, রেডি করতে হবে, আর করা হয়নি। 1 থেকে 2 এর মধ্যে স্মরণীয় ঘটনা। এখানে আছে তৃতীয় জন্মদিন, সেম কালাম। এখানে আছে চতুর্থ, সেম। আমার খেলার সাথীদের ফটো, প্রথম হাতের লেখা, প্রথম আঁকা ছবি, এগুলো আমার কাছে আছে কালেক্ট করা। প্রথম খেলনার তো একেবারে শেষ নেই। পশু পাখি, সবচাইতে আনন্দের জগৎ, গুণের প্রকাশ দেখে মুগ্ধ হতেন, কে কী বলতেন। ওর গুণের প্রকাশ আর কে করবে, ওর দাদু ঠাকুমা, দুদুন, দাদান এরা ছাড়া। আর ওর পঞ্চম জন্মদিন, প্রথম যেদিন স্কুলে ভর্তি হয়ে হামটিতে ভর্তি হয়েছিল, খুব কাঁদছিল, থাকতে চাইছিল না, সেগুলো আমাকে লাগাতে হবে। প্রথম স্কুল ড্রেস পরে ফটো, সেটাও আমাকে করতে হবে। অসুখের তো শেষ নেই, নাক বন্ধ হয়ে যায়, খুবই অসুবিধা। যে গানগুলি শুনতেও ভালোবাসে, ও রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসে, তার সঙ্গে ও যেগুলো হিট গান হয় বলিউডে, মানে যখন যেটা হিট ওঠে সেটাও খুব ভালোবাসে। যে বইগুলি পড়তে ভালো লাগে, বই কি পড়তে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে না। স্মরণীয় ঘটনা, সেগুলো মনে করে করে লিখতে হবে, এগুলো একটা বড় কাজ আমার, করে রাখবো।
যে জায়গাগুলো গিয়েছি এই বয়সের মধ্যে অনেক কিছু ঘুরে নিয়েছি, পুরো আসাম, মেঘালয়, চেন্নাই, দার্জিলিং, পুরী, দীঘা, দেওঘর, তারপরে আর কোথায় গেছিলো খেয়াল পড়ছে না, অনেক জায়গা ঘুরেছি। প্রথম ট্রফিজের খেলা খেলেছি, প্রথম ম্যাজিকের খেলা দেখেছি, মেরিগো রাউন্ডে উঠেছি, চিড়িয়াখানা দেখেছি। আচ্ছা, চিড়িয়াখানা আমার প্রথম দেখেছি দার্জিলিংয়ে। আমার বিভিন্ন বয়সের ফটো আর আশীর্বাদ জাতকের হাতে তুলে দেওয়া হবে, আশীর্বাদ করবেন এই পাতায়। আসলে এই যে বাংলা বই, এটাকে গুছিয়ে পড়ে আমরা আমাদের 7 বছর বয়সে আরামসে পড়তে পারতাম, কিন্তু এরা আমার মনে হয় না পড়তে পারে ভালো করে। তার জন্য এটা আমি ওকে 10 বছর বয়সেই দেবো। এই তো 10 বছর হতেই যাচ্ছে, তো তখন আমি দেবো এবং বলবো তুমি অবশ্যই এটা পড়ো। তো এটা ওর বই। এটা কি চলে এলো? আচ্ছা, এটা আমাদের রবীন্দ্র ভবনের আমাদের লাইব্রেরির চার্ট। আমি লাইব্রেরি থেকে বই নিয়ে আসতাম, তো তারই একটা চার্ট, কী বই আছে কি। তো এত সুন্দর একটা স্মৃতি রক্ষণ করার জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করব, এবং ও যখন বড় হবে এটা দেখবে। খুব সুন্দর একটা স্মৃতি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চাইলে কোনো বাচ্চাকে এটা গিফট হিসাবে আপনারা দিতে পারেন। যে কোনো বইয়ের দোকানে বলবেন, পেয়ে যাবেন।